হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বম টেস্টি হাব। আমার আজকের রেসিপি বিয়েবাড়ি স্টাইলে দই কাতলা। এই রেসিপিটি আপনারা যে কোনো অকেশন পারপাসে বানাতে পারেন। এটি বানানোর পদ্ধতি খুবই সহজ এবং খেতেও খুবই সুস্বাদু। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দই কাতলা বানানোর জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। দিয়ে মাছগুলোকে এপিটোপিট আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তো খুব ভালো করে লবণ হলুদ সরিষার তেল মাখিয়ে নিয়েছি। এবার 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 5 চামচ সরিষার তেল। তেল খুব ভালো করে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছ। আর দই কাতলা বানানোর জন্য মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। তো এপিট ওপিট আমি ভেজে নিয়েছি। তো 3 থেকে 4 মিনিট ভেজে এবার মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। ফোড়নটাকে একটু ভেজে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনি দিলে তরকারির কালার ভীষণই সুন্দর হয়। চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেছে আর পেঁয়াজটাও ব্রাউন কালার হয়ে গেছে। হাই আছে ভাজার পরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও কষিয়ে নিচ্ছি 1 মিনিট মাঝারি আছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনিয়া ও জিরে বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে মাঝারি আছে আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। আর যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে তেল রিলিজ না হয় ততক্ষণ কষাবো। তো মশলাটা এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাজু বাদাম বাটা আর 4 চামচ ফেটানো টক দই। এই সময় ফ্লেমটাকে একদম লোতে রেখে কন্টিনিউ নাড়তে হবে। যেহেতু এখানে কাজু বাদাম আর টক দই আছে সেহেতু কন্টিনিউ নাড়তে হবে, নাহলে টক দই কেটে যেতে পারে আর কাজু বাদাম থাকার জন্য কড়াইতে লেগে যেতে পারে মশলা। তো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। দিয়ে ভালো করে মিক্স করে ঝোলটা 2 মিনিট ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছ। এবার আমি লো ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে রান্নাটা করছি। 7-8 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি উল্টে নিচ্ছি মাছগুলোকে একটু। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ আর 1 চামচ ঘি। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবেন, তাহলে মশলা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দেব। তাহলে আমাদের বিয়েবাড়ি স্টাইলে তৈরি দই কাতলা সার্ভ করার জন্য একদমই তৈরি। গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটি আপনারা পরিবেশন করতে পারেন। খেতে খুবই ভালো হয়। আর বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন।